যত গর্জে তত বর্ষে না, এই কথাটা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য কতটুকু প্রযোজ্য জানি না। তবে আজ দিন শেষে এ কথা অবশ্যই বলা যায় প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য, কারণ আজ 20 জানুয়ারি তার দায়িত্ব গ্রহণের পর এই কথাটা অনেকের মুখে যে প্রেসিডেন্ট ট্রাম্প কিছুই বলেন নাই বা কিছুই করেন নাই, যেটা তিনি আগে ঘোষণা দিয়েছিলেন এবং বেশ কয়েকবার জোরাসোরে। অন্যান্য ক্যানাডিয়ানদের মতো আমারও আজ দৃষ্টি ছিল তিনি তার ভাষণে আগে যে ট্যারিফের হুঁশিয়ারি দিয়েছিলেন সেটা কি বলেন, এবং সেই তথাকথিত 25% ট্যারিফ এ বিষয়ে কিছু বলেন কিনা। শুধু আমার বা অন্যান্য ক্যানাডিয়ানদের না, কানাডার সরকারের, কানাডার বিভিন্ন রাজনৈতিক দলের, কানাডার মিডিয়ার একটাই আগ্রহ ছিল, ইন্টারেস্ট ছিল প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার উপর যে ট্যারিফ বসানোর কথা বলেছিলেন সে ব্যাপারে কি বলেন বা সে ব্যাপারে কি ঘোষণা দেন আজ তিনি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তিনি এ ব্যাপারে কিছুই বলেন নাই। তিনি বরং ইউএস মেক্সিকো বর্ডার নিয়ে আলোচনা করেছেন এবং তিনি একটা ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করবেন এটা বলেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আই উইল ডিক্লেয়ার এ ন্যাশনাল ইমার্জেন্সি অ্যাট আওয়ার সাদার্ন বর্ডার। All illegal entry will immediately be halted and we will begin the process of returning millions and millions of criminal aliens back to the places from which they came. অর্থাৎ তিনি একটা জরুরি অবস্থা ঘোষণা করবেন দক্ষিণ সীমান্তে, আমেরিকার যে দক্ষিণ সীমান্তে বর্ডার আছে সেখানে, মেক্সিকো এবং ইউএসের বর্ডার, সেও অবৈধভাবে যারা আসে তাদেরকে খুব দ্রুত তাদের নিজ নিজ দেশে ফেরত দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, উইল রিইনস্টেট মাই রিমেইন ইন মেক্সিকো পলিসি, আই উইল এন্ড দ্য প্র্যাকটিস অফ ক্যাচ অ্যান্ড রিলিজ, অ্যান্ড আই উইল সেন্ড ট্রুপস টু দ্য সাদার্ন বর্ডার টু রিপেল দ্য disastrous invasion of our country. Under the orders I signed today, we will also be designating the cartels as foreign terrorist organizations, and by invoking the Alien Enemies Act of 1798, I will direct our government to use the full and immense power of federal and state law enforcement to eliminate the presence of all foreign gangs and criminal networks, bringing devastating crime to US soil, including our cities and inner cities. প্রেসিডেন্ট ট্রাম্প তার যে মেক্সিকো নীতি আগে গ্রহণ করেছিলেন সেটা বলবৎ রাখবেন, অর্থাৎ তিনি তার যে মেক্সিকো পলিসি সেটার কোনো পরিবর্তন হবে না, সেটা বহাল রাখবেন। মাফিয়াদেরকে তিনি সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন, তাদের বিরুদ্ধে ফুল ফোর্স প্রয়োগ করার জন্য তিনি আদেশ দিয়েছেন। কানাডা ইস্যুতে যদিও কোনো স্পষ্ট কিছু বলেন নাই, কিন্তু যারা বিশ্লেষক তারা বলছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু কয়েকবার এই বিষয়টা তার